প্রশ্নটা হলো ইলেকশনসের আগেই এসআইআর কেন? এটা তো একটা লং টার্ম প্রসেস। তাহলে এত তাড়াহুড়ো করা হচ্ছে কেন? এসআইআর হওয়াই উচিত, এটাই যেমন কনস্টিটিউশনে লেখা আছে, কিন্তু একটা মোটিভ নিয়ে এসআইআর করা সেটা কি ঠিক? তার উত্তরে আমাদের বিশ্বগুরু কি বলছেন শুনুন। দেশে সারা বছরই কোনো না কোনো ইলেকশন লেগে থাকে। তাহলে কি সরকারি সংস্থাগুলো হাত গুটিয়ে বসে থাকবেন? না, তা অবশ্যই নয়। কিন্তু ভোট চলে গেলেই বা বিরোধীদের সাথে সেটিং হয়ে গেলেই সরকারি সংস্থাগুলো তাদের হাত গুটিয়ে নেন। আর ভোটের ঠিক আগেই সেই হাতের হাতাগুলো গুটিয়ে নিয়ে একদম ঝাঁপিয়ে পড়েন। তাহলে বলতেই হয় গন্ধটা খুবই সন্দেহজনক। এরকম অনেক উদাহরণ আছে। পাঞ্জাবে বিধানসভা ইলেকশনসের আগে তৎকালীন চিফ মিনিস্টার চরণজিৎ সিং চান্নির ভাইপোর বাড়িতে হানা দিয়ে তাকে অ্যারেস্ট করা হয়। তামিলনাড়ু বিধানসভা ইলেকশনসের ঠিক আগে স্ট্যালিনের মেয়ে জামাইয়ের বাড়িতে রেড। এ সবই কিন্তু সন্দেহজনক। আবার 11 বছর ধরে সারদার একটা মামলাতেও ফাইনাল চার্জশিট জমা না দেওয়া, নারদ মামলাকে হিমঘরে পাঠিয়ে দেওয়া, এ রাজ্যে এরকম অসংখ্য এক্সাম্পলস তো আছেই। 2014 থেকে 2024 সাল পর্যন্ত 25 জন বিরোধী নেতা নেত্রী অন্যান্য দল থেকে বিজেপিতে যোগ দিয়েছে। তাদের এগেনস্টে কেন্দ্রীয় এজেন্সি কিন্তু তদন্ত চালাচ্ছিল। এদের মধ্যে কংগ্রেসের 10 জন, এনসিপি আর শিবসেনার 4 জন করে, তৃণমূল থেকে 3 জন, টিডিপি থেকে 2 জন আর সমাজবাদী পার্টি থেকে 1 জন করে বিজেপিতে যোগ দেন। মজার বিষয় হলো দল বদলের পরেই এদের অনেকজনের বিরুদ্ধে চলা মামলায় কেন্দ্রীয় এজেন্সি এমন পদক্ষেপ নেন যাতে তারা স্বস্তি পান। বেশ কিছু জনের এগেনস্টে চলা তদন্ত হিমঘরে পাঠিয়ে দেওয়া হয়। 3 জনের বিরুদ্ধে তো মামলাই বন্ধ করে দেওয়া হয়। কেস ক্লোজড। সুতরাং সেই পুরনো প্রশ্নটা কিন্তু থেকেই গেল, সেই পুরনো প্রশ্ন কিন্তু করতেই হবে। ওয়াশিং মেশিনটা বিশাল, কিন্তু টপ লোডিং না ফ্রন্ট লোডিং সেটা বোঝা যাচ্ছে না। কলকাতা হাইকোর্টের ভাষায় বললে এজেন্সিগুলোর গ্যালারি শো কিন্তু চলছে, চলবে। এটা শুধু আমি না, বিভিন্ন মিডিয়া বিভিন্ন সময়ে হাইলাইট করেছেন। আমিও আমার মতো করে হাইলাইট করলাম। এবার ভাবনা আপনাদের। আর এরকম আরো অনেক ইন্টারেস্টিং নিউজ পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।